দর্শক, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি অপসারণ করা হয়েছে। আজকে আরো একটি খবর যে 3 জন উপদেষ্টার দপ্তর থেকেও বঙ্গবন্ধুর ছবি অপসারণ করা হয়েছে বা সরিয়ে ফেলা হয়েছে। এটা নিয়ে একটা খবর, বিশিষ্ট জনের প্রতিক্রিয়া। বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি অপসারণ সংবিধানের লঙ্ঘন। উপদেষ্টা মাহফুজ আলমের স্ট্যাটাস নিয়ে আলোচনা সমালোচনা। একটি ছবি দেখা যাচ্ছে যে মাহফুজ আলম দাঁড়িয়ে আছে, তার পেছনে যেখানে বঙ্গবন্ধুর ছবি থাকার কথা সেখানে সেই ছবিটি নেই। এই খবরে বলা হচ্ছে, বঙ্গভবনের দরবার হল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানোকে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন বিশিষ্টজনরা। তারা বলেছেন যে সংবিধানের আলোকে উপদেষ্টা পরিষদ শপথ নিয়েছে, সেই সংবিধানেই বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আবার তার ছবি বা প্রতিকৃতি সংরক্ষণ বিষয়েও সংবিধানে যথাযথ নির্দেশনা দেওয়া আছে। এই অবস্থায় বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলা সংবিধান লঙ্ঘনের শামিল। অন্যদিকে রাজনীতিবিদরা এটাকে অযৌক্তিক ও বাড়াবাড়ি হিসেবে আখ্যা দিয়েছেন। এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের দৈন্যদশা প্রকাশ পেয়েছে। এটা করে মুক্তিযুদ্ধ এবং ইতিহাসে বঙ্গবন্ধুর যে অবস্থান সেটাকে কখনোই কেড়ে নেওয়া যাবে না। আর এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু নন, আমরা নিজেরাই ছোট হয়েছি। এর আগে বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে জানান সদ্য উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া মাহফুজ আলম, যিনি বিশেষ সহকারী ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দরবার হলের ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়ে এই তথ্য জানান তিনি। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা চলছে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না সমকালকে বলেন, বঙ্গবন্ধুর ছবি অপসারণ সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এর মধ্য দিয়ে জাতির সঙ্গে বেইমানি করা হয়েছে। এর দায় অন্তর্বর্তী সরকার ও রাষ্ট্রকেই নিতে হবে। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলছেন, বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধুই, কিন্তু আমরা দেখেছি পতিত সরকার তাকে নিয়ে অতিরঞ্জন করেছে। স্বৈরাচারী শাসনকে রক্ষার খুঁটি হিসেবে বঙ্গবন্ধুকে ব্যবহার করেছে তারা। আবার এখন আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ বঙ্গবন্ধুকে খাটো করতে চাইছেন। আসলে এটাতে বঙ্গবন্ধুর কিছু যায় আসে না। ইতিহাসে তার নির্ধারিত জায়গায় বঙ্গবন্ধুকে রাখবে। বাসদের বজলুর রশিদ ফিরোজ বলছেন, এই ধরনের ঘটনাকে আমরা বাড়াবাড়ি বলে মনে করি। তবে এই ঘটনা নতুন নয়, এর আগেও এমনটা ঘটেছে। এই যে নামকরণ করা আর নাম পরিবর্তন করা, বিশেষ করে ৭৫-এর পর দীর্ঘদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে একজন অনন্য সাধারণ নেতা ছিলেন, সেটাই ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। আবার ২০০৮ সালের পরে বঙ্গবন্ধুকে নিয়ে অতিরঞ্জন করা হয়েছে। এভাবে তাকে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে যেন বঙ্গবন্ধু ছাড়া আর কেউ আমাদের ইতিহাসে কখনোই ছিল না কেউ। এই এক সময় অতিরঞ্জন করা আর এক সময় নাকচ করে দেওয়া, দুটোই আসলে সমস্যার। এই ধরনের ঘটনা যে বা যারাই ঘটান, যে সরকারের সময় ঘটানো হোক, সেটা খুবই নিন্দনীয় কাজ। আমরা এটাকে সমর্থন করি না। তিনি বলছেন, এখনই এই ছবি নামিয়ে ফেলা হচ্ছে বা ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে, এগুলো জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া হলে সেটা মানুষ গ্রহণ করে না। সেজন্য জনগণের সম্মতির ভিত্তিতেই এগুলো করা উচিত। দর্শক, বোঝা যাচ্ছে যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু হচ্ছে, এবং এই ব্যাপারে যদি সরকারের উচিত ছিল যে একটা সিদ্ধান্ত নিয়ে এই ছবির ব্যাপারে, বা যেহেতু সংবিধানের এটা অংশ, তো সেটা একটা সংশোধন করার আগেই এই যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, এইগুলো ঠিক নিয়মিত সরকারের সময় এই ধরনের ঘটনা নিয়ে কিন্তু বিভিন্ন মহল সমালোচনা করার একটা সুযোগ পাচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।